বহু বছর আগে। তাই তো সেই পাপের অনুশোচনা আজ আমাকে পুরে পুরে শেষ করে ফেলছে। মুক্তি নেই গো, আমার সেই পাপ থেকে মুক্তি নেই। তাই বুঝি মুক্তি পাওয়ার জন্য আমার নতুন করে বাচ্চা চুরি করে গেলে বেঁধেছিস না? আজ তাহলে তোকে মেরে এই নিশিগঞ্জ গ্রামকে বিপদে রাখতে গেলে ফেলবো। আজ তাহলে তোকে মেরেই ফেলবো। কেন মারছো ওকে? এবার সে কি অপরাধ করেছে বলো? ও একটা বাচ্চা চোর, দিনের পর দিন এই নিশিগঞ্জ হসপিটালে বাচ্চা চুরি করেছে। আগে বাজারে একটা বাচ্চা মেয়েকে চুরি করা তাহলে ছিল সত্যি? মিথ্যে বাবা, মিথ্যে, সব মিথ্যে। নিশিগঞ্জ হাসপাতাল থেকে আমি একবার বাচ্চা চুরি করেছিলাম, এই কথা ঠিক। কিন্তু তারপর থেকে এই হাত দুটো দিয়ে আমি আর বাচ্চা চুরি করিনি গো, বাচ্চা চুরি করিনি। আরে বাজারে বাচ্চা মেয়েদের সাথে কি এত গুজুর ফুটুর করছিস তুমি? ওই সাথে ভালোবাসার নাটক সুযোগ পেলেই ওই বাচ্চাটাকে তুই চুরি করে নিয়ে পালাচ্ছিস। সত্যি তুই বাচ্চা চোর? আজও বাচ্চা চুরি করতে এসেছো তুমি? বললাম না আমি জীবনে একবারই বাচ্চা চুরি করেছিলাম। আর আজ ওই বাজারের মধ্যে বাচ্চাটাকে দেখে আমার আদর করতে ইচ্ছা গেল, আদর করতে ইচ্ছা গেল। কারণ আমারও তো একটা ভাগ্নি ছিল গো। তাই নাকি? এখন কোথায়? হারিয়ে গেছে গো বাবা, হারিয়ে গেছে। চিরদিনের মতো সে আমার কাছ থেকে হারিয়ে গেছে। আর হয়তো কোনোদিন এই শূন্য দিচিত বুকে সে শান্তির বাড়ি ধারা নিয়ে ফিরে আসবে না বাবা, ফিরে আসবে না। হারিয়ে গেছে বুকের মানি আমার, হারিয়ে গেছে গো বাবা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে বুকের মানি আমার, হারিয়ে গেছে। আসবে আসবে কোনো দিন সে, আসবে কোনো দিন সে, সুখের তারা হারিয়ে গেছে জীবন থেকে, হারিয়ে গেছে জীবন থেকে, হারিয়ে গেছে বুকের মালিক আমার, হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আমার বুকের মালিক হারিয়ে গেছে গো, দেখেছো কলমি? ছেড়ে ধর চোখে জল। দেখেছো আপন জনকে হারাবার জন্য তার বুকে হাত দাও। দেখনি তুমি ওকে ধরে মারছো। তুমি কেন? এই জগতে কেউ দেখেনি। আমি অধীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। এতে ক্ষমা চাইবার কি আছে গো বাবা, এতে ক্ষমা চাইবার কি আছে? সত্যি তো আমি একজন অপরাধী গো, অপরাধী। আর এই শাস্তি তো আমার পাওয়া ছিল গো বাবা, এই শাস্তি তো আমার পাওয়া ছিল। কিন্তু তুমি কে বাবা? আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক, ঘুরে ঘুরে সত্যিকার খুঁজে বেড়াই। তারপর আমার লেখনির মাধ্যমে সেই অজানা সত্যকে ছড়িয়ে দিই আপামর জনগণের কাছে। তাহলে তুমি কি পারো না? তুমি কি পারো না এই নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধটাকে খুঁজে বার করে মান জনগণের মধ্যে ছড়িয়ে দিতে? তুমি কি পারো না? নিশিগঞ্জ হসপিটাল থেকে দিনের পর দিন যে বাচ্চাগুলো চুরি হয়ে গেছে, তারা কোথায় গেছে? কোন অন্ধকার খাঁচায় গলা ছাড়তে চিৎকার করছে? তুমি কি পারো না তাদের আলোর ঠিকানায় পৌঁছে দিতে? আলোর ঠিকানা আমি দিতে পারবো কিনা জানি না, তবে অন্য গলিতে হারিয়ে যাওয়া বন্দি পাখিদের আমি খুঁজে বার করবো। তারপর তাদের জীবনে নিয়ে লিখবো আমার হারানো জীবনের
বসতি আমার উঠবে ঘরে আকাশ আলো উঠবে ভরে জীর্ণ প্রবাদ সব ইতিহাস হবে আমাদের পৃথিবী আবার শান্ত হবে বসতি আমার উঠবে ঘরে আকাশ আলো উঠবে ভরে জীর্ণ প্রবাদ সব ইতিহাস হবে বন্দি পাখি মুক্তি পাবে 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 বড়বাবু 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 বাড়ি আছেন নাকি? আমি ঠিক বাড়িতেই এলাম তো। হ্যাঁ, এটাই তো নিশ্চয় থানার নতুন ওসি শুভঙ্কর সান্যালের কোয়ার্টার। না, আর একবার দেখে দেখি। বড়বাবু বড়বাবু এই সাত সকালে বড়বাবু করে বাড়ি মাথায় তুলেছেন কেন? এটা কি থানা নাকি? ওখানে যেতে মানা, তাই তো কোয়ার্টারে আসতে হলো। তা আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন পিঙ্কি। ও বড়বাবু, তাহলে আপনার দাদা। একটা হাদা বাংলা ভাষা বুঝতেও দেখছি অশিক্ষিত মানুষগুলো লেট হয়। দাদা যে কেন এখানে বদলে নিল, উফ বাপরে বাপ! এই 7 দিনে আমি যেন একেবারে হাঁপিয়ে উঠেছি। কেন কেন কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই, তাই হাঁপিয়ে ওঠার কারণটা কি জানতে পারি মা? আরে মশাই, এইরকম একটা মেয়েকে মা বলে সম্বোধন করবেন না। এইরকম পুরো বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে মা শব্দটাই পৃথিবী থেকে মুছে যাবে। তোকে বোন বলে লোক সমাজে পরিচয় দিতে লজ্জা করে। তোকে শিক্ষিত করার জন্য আমি শহরের কলেজে পড়তে পাঠিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তুই পড়াশোনা না করে কি করে সভ্যতার মাথাটাকে চিবিয়ে খেতে হয় তুই ভালো করে শিখে এসেছিস। দাদা, একটা বাইরে লোকের সামনে তুমি আমাকে অপমান করছো। এইরকম একটা পোশাক পরে একজন ভদ্রলোকের সামনে এসে দাঁড়াবার পরেও নাকি তোর মান সম্মান বলে কিছু আছে? সত্যি তুমি বাইরে এলো, আমি না পরেই আসবো। সে আপনি যখনই আসুন না কেন, আমার বোন কিন্তু ঘরে বাইরে এইরকম ছোট ছোট পোশাক পরেই ঘুরে বেড়াবে। এতে অবশ্য আমার একটা উপকার আছে। হ্যাঁ, উপকার উপকার। দুর্গা পুজো কিংবা জন্মদিনে আমার বোনকে উপহার দেওয়ার জন্য আমাকে বেশি টাকা খরচ করে পোশাক কিনতে হয় না। দর্জির দোকানে ছাট কাপড় থেকে আমার বোনের পোশাক হয়ে যায়। তবে তুই দিন দিন যেভাবে পোশাক ছোট করতে আরম্ভ করছিস, তাতে ভাবছি সামনের পুজোয় তোকে শাড়ি কিংবা সালোয়ার কামিজটা দিয়ে একটা গামছা দেবো, গামছা। শরীর মুছতেও পারবি, আবার শরীর দেখাতেও পারবি। ইচ্ছে হয়েছে আপনি তোমার দেখছে আমরা এটা তুলে নেই, কিন্তু কথাটা কেন জানিস? তুই আমার বোন, এনিওয়ে, আপনি কেন এখানে এসেছেন? কিছু অফিসিয়াল কথা ছিল স্যার। অফিসিয়াল কথা যখন থানায় যাননি কেন? ওই পঞ্চায়েত প্রধান রজত সামন্তের ভয়ে, কারণ তিনি চান না সাধারণ গ্রামবাসী তাদের সুবিধে অসুবিধে থানায় এসে বলুক। আইসি রজত তাহলে এত দূরে গিয়েছে? আপনি ওনাকে চেনেন না? হ্যাঁ, চিনি চিনি চিনি। আর চিনি বলে এত বছর পর এখানে ফিরে এলাম একটা পুরোনো কেস রিওপেন করার জন্য। দাদা, আমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না। তুমি আমাকে কলকাতার হোস্টেলে পাঠিয়ে দাও। সেটা নিয়ে পরে ভাবা যাবে, এখন তুমি বাড়ির ভিতরে যাও। যাচ্ছি, তবে স্বেচ্ছায় যেতে না দিলে আমি কিন্তু সত্যি সত্যি পালিয়ে যাবো। এই আমি তোমাকে বলে গেলাম। আপনার খুব আদরের বোন, তাই না স্যার? সেই জন্যই ওকে নিয়ে আমার এত চিন্তা। এনিওয়ে, আপনি আপনার দরকারের কথাটা বলতে পারেন। হ্যাঁ বলছি, ওই রাজত এই নিশিগঞ্জে বড় ঝামেলা আরম্ভ করেছে স্যার। চুয়াই নদের ঠেক থেকে চুয়াডাটা কোনটাই বাদ নেই। রাত 8টার পর বৌঝিরা বাড়ি বাইরে বেরোতে পারে না। তার উপরে গায়ের হাসপাতাল থেকে প্রায় বাচ্চা চুরি যাচ্ছে। এখনো সেই চুরি? শুধু তাই নয় স্যার, তাই নয়, এই তো সেদিন ওই বাকি পাড়ার হারু বাকি খুঁজেই পাওয়া গেল না। বিয়ের বয়স হয়েছিল, আপনার আগের অফিসারকে বলে তো কোনো কাজই হয়নি। প্রমাণ দিতে পারবেন? কি করে দেবো স্যার? তাহলে বউ বাচ্চা নিয়ে এই নিশিগঞ্জে বাস করতে পারবো না। আমি যদি মুখ খুলি, ওই রজত আমার মুখ চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ না পেলে আমরা যে কিছুই করতে পারি না। তোমাকে অনেক কিছু করতে হবে শুভঙ্কর, তোমার অনেক কিছু করতে হবে। আরে আরে, গান কাটা যে কেমন হচ্ছে তাহলে? কি যে বলেন গান কাটা? আপনাকে কি কখনো
বলা যায় না আপনার গানকে বলা যায়। আচ্ছা কাকিমা কেমন আছেন? একটা বিবাহযোগ্য মেয়ের মায়ের কেমন থাকা উচিত? বিবাহযোগ্য মেয়ে মানে? তার মানে আমি চলে যাওয়ার পর কি তাহলে? কথা থাক, এখন শোনো, তুমি এখানে কবে এলে? কয়েকদিন আগে। তবে কিছুতেই কিছু করতে পারছেন না। আমি ভালো নেই, আমি ভালো নেই। এই পোশাকটা পরে তো অনেক কিছুই করার ইচ্ছা ছিল, কিছুই তো করতে পারলাম না। ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল স্যার? ইচ্ছা ছিল কেজি ধরে পার্লামেন্টটাকে কিনে নেবা। পার্লামেন্ট? হ্যাঁ, তারপরে ইচ্ছা ছিল ডজন ধরে সরকারি হাসপাতালগুলোকে কিনে নেবার। আর ইচ্ছা ছিল লিটার ধরে গঙ্গাটাকে কিনে নেবার। কি করবে তুমি? টাকা যেমন পুরোনো ঘর বাড়ি ভেঙে নতুন মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাচ্ছে, আমি ওদের পার্লামেন্টটাকে কিনে ভেঙে চুড়ে একটা সবুজ মাঠ বানাবো, সেখানে বাচ্চারা ক্রিকেট খেলা শিখবে। পার্লামেন্ট ভাঙলে নেতারা কি করবে? ওদেরও কাজ আছে, ওদেরও কাজ আছে। আমি এ সকল বাচ্চাদের ক্রিকেট খেলা শেখাবো, ওই নেতারা তাদের রাজনীতি শেখাবে। কারণ রাজনীতি না শিখলে আজকালকার দিনে কিছুই হয় না। যে কোনো দিন বাদ করে যেতে হবে সৌরভের মতো ভারতীয় ক্রিকেট টিম থেকে। এই পোশাকটা পরে আমি কিছুই করতে পারছি না। এই পশ্চিমবঙ্গে বাস করা প্রতিটা মানুষের ক্ষেত্রে দুর্বল হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। তাকে বাঁচাতে হবে, সময় তাকে বাঁচাতে হবে। তাকে বাঁচাতে গেলে সভ্যতা অক্সিজেন চাই, শৃঙ্খলতা চাই, আর মানবিকতা আমরা করতে চাই। আমি এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দেখতে চাই। রাজদের মতো সরকারগুলোকে আপনাকে শাস্তি দিতেই হবে, নইলে ঋষিগঞ্জের অন্ধকলিতে হারিয়ে যাওয়া প্রতিবাদরা কোনোদিনই মুক্তি পাবে না, কোনোদিনই মুক্তি পাবে না। আমি বলছি, আমি বাঁচান এই ঋষিগঞ্জকে। শুভঙ্কর, তুমি তো জানো তোমার কাকিমা এতগুলো বছর বুকে কি আগুন জ্বেলে দিয়েছে। তুমি কি আগুন নেভাতে পারো না? বলো না বাবা, বলো না আগুন নেভাতে পারো না? সেই আগুনটা নেওয়ার জন্যই তো এতগুলো বছর পর আমি এখানে ফিরে এলাম। আমার মতো একজন সাধারণ পুলিশ অফিসার কি বা করতে পারে? তাই বলে তুমি হেরে যাবে তোমার কর্তব্যের কাছে? তুমি আমায় কথা দিয়েছিলে 20 বছর আগে যখন প্রথম হাফিজা হিসেবে চাকরিতে জয়েন করেছিলাম, তখন আমার চোখের সামনে ঘটেছিল সেই দুর্ঘটনা। আপনি আজ নেই, আর আমি আপনাকে বলেছিলাম লুকিয়ে লুকিয়ে যদি কোনোদিন অসহায় আমি এই গ্রামে ফিরে আসতে পারি, তাহলে আমি এর প্রতিবাদ করবই করবো। কিন্তু আমি কি পারবো বলতে তোমায় হবে শপথ তুমি করো, নতুন ভোরের সূর্য হয়ে আলোর মশাল ধরো। করতে তোমায় হবে শপথ তুমি করো, নতুন ভোরের সূর্য হয়ে আলোর মশাল ধরো। আলোর भद्रकाली कपाली दुर्गा जय मां মা মা গো, ছেলের দোষ দেখিস না মা। আমি এই নিচগঞ্জ পঞ্চায়েতের প্রধান আমি। সত্যি কথা বলতে আমার কষ্ট নেই, আর তাই বলছি এই নিচগঞ্জ ব্লক ডেভেলপমেন্টের সব টাকায় আমি আত্মসাৎ করি। লোকটা আমি মোটি সুবিধের নই। রাম বিহার হুইস্কি স্কচ বাংলা চুল্লু ভাং গাঁজা সব খাই। আর 18 থেকে 80 বছরের মহিলা বেডরুম অন্ধকার করে দিলে আমার সব চলে। আমার ঠিকুচি গোষ্ঠী হঠাৎ আপনাদের শোনাচ্ছি কেন? তা বলতে পারবো না, তবে এখন যে আমার কিছু কথা আপনাকে মন দিয়ে শুনতে হবে একথা বলতে পারি। বলো ভাল। গ্রামের লোকেরা বলা বলি করছে
নতুন দারোগা বাবুটাকে ভীষণ করা এসি নাকি আপনার সম্বন্ধে সবকিছু খোঁজ খবর করতে শুরু করছে। শুধু তাই নয়, ওই সত্যপ্রিয় বাবু আর আপনার নতুন ফাইলগুলো সব ওপর মহলে করাবার ব্যবস্থা করছে। খুব ভালো খবর। ওরে পছু, আবার কিছু টাকা মায়ের ভোগে যাবে। ঘুরিয়ে বাড়ি উনি ঘুষ খান না। তা খায় কি? যা খায় ওই খাওয়ানোর ব্যবস্থা কর। আপনি ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। গ্রামের অনেক মানুষ সজাগ রয়েছে ওটা। আমার এগেনস্টে সাক্ষী পাবে কটা? তা নাম কি অফিসারে? রংকর ছান্না। শুভঙ্কর সান্যাল। নামটা যেন কেমন চেনা চেনা লাগছে। একবার টাকা করতে হচ্ছে। আসবো রাজা? আরে অপূর্ব, এসো এসো। তা এই বুঝি তোমার প্রেমিকা? বাবা বাবা, কি মিষ্টি দেখতে। আমি রজত, রজত নাম আমার। নমস্কার। এটা তোমার পুরস্কার। এত দামি হাতটা আপনি আমাকে দিয়ে দিলেন? আমি কম বয়সী সুন্দরী মেয়েদের দেখলে কিছু না কিছু দিই। আসলে কি জানেন রাজা, ও দাদা না ওকে একদম হাত খরচে টাকা দেয় না, তাই তো ওর এই সময় ভীষণ একটা কাজের প্রয়োজন। নিশ্চয়ই দেবো টাকা, কাজ দুটোই দেবো। পাঁচু, আপাতত তুই এক কাজ কর, অপূর্বকে ভিতরে নিয়ে গিয়ে 1000 টাকা দিয়ে দে। যাও যাও অপূর্ব, তুমি পাঁচুর সাথে ভিতরে যাও, আমি ততক্ষণ ওর সাথে একটু কথা বলি। তুমি একদম চিন্তা করো না, জানো? তুমি রাজার সাথে কিছুক্ষণ কথা বলো, আমি এক্ষুনি আসছি। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? আরে তাড়াতাড়ি ভিতরে এসো। হয়ে গেল, সপ্তরাশের 12টা বেজে গেল। চলো। রজত বাবু, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। এবার বলুন কি কাজ দেবেন আমার? আমার কিন্তু অনেক টাকা চাই, টাকা। পাবে পাবে, টাকা, গাড়ি, বাড়ি, সুখ, খালি একটা কথা মাথায় রেখো, আমার কাছে ন্যাকামি করলে চলবে না। আরে বাবা, কাজটা কি আগে তাই বলুন, কারণ আমার দাদার সঙ্গে আমার অনেক জেদ। আমি টাকা রোজগার করে দাদার মুখে ঝামা ঘষে দিতে চাই, ঝামা। বেশ তো, ঘুরতে দাও, ঘুরতে দাও। কাজটা কি সেটা পরে জানাবো, আপাতত মনের মধ্যে এরকম জেদ রেখো, তাহলেই হবে। কেন কেন, কি হয়েছে কি? শুভঙ্কর সান্যাল আমার সঙ্গে দেখা করতে এসেছে। যা যা যা, নিয়ে আয় ওকে। এই শোনো, আমার এক পুরনো বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে এসছে। তুমি তুমি এখন একটু ভিতরে গিয়ে বসো, আমি তোমাকে পরে ডাকবো, কেমন? অবশ্যই ডাকবেন, কিন্তু আমি আপনার জন্য অপেক্ষা করছি। বাই বাই বাই। ওরে পাঁচু রে, আমার বুকটা ভেঙে দিয়ে গেল রে। যা ভিতরে নিয়ে আয় শুয়োরের বাচ্চাটাকে। প্রচুর মানে আসতে গেলে শুয়োরের বাচ্চা অত অপেক্ষা করে না। ডাকুক না ডাকুক চলে আসে। কেমন আছিস হারান? ও, তুই তাহলে এখানকার নতুন ওসি? তা হঠাৎ এখানে কি ব্যাপার? 25 বছর আগের একটা পুরোনো কেস রিওপেন করার জন্য। হঠাৎ আগুন নিয়ে খেলতে ইচ্ছা হলো? আমি তো আর তোর মতো হিচকে নই যে মেয়ে মানুষ নিয়ে খেলা করবো। আমি পুরুষ মানুষ, তাই খেলার ইচ্ছা হলে আমি আগুন নিয়েই খেলবো। নিশিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে, আবার শুনছি নাকি নতুন ভিডিও সাহেব আসছে। তাই দেশের মানুষগুলোর বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে এখন সৎ হয়ে যাচ্ছে কেন রে ভাই? হ্যাঁ তাই তো দেখছি, মনে হচ্ছে কইদিও শেষের দিকে ইল্লা দূরে ট্রান্সফার করে এই পঞ্চায়েত প্রধানকে অপমান করা হাড়ে হাড়ে বুঝতে পারবে। 24 ঘন্টা, 24 ঘন্টা সময় দিলাম, এখান থেকে চলে যা, নাহলে 25 ঘন্টার মধ্যে তোকে আমি আড়ি কাঠে চাপাবো। আমি মাত্র তোকে 10 ঘন্টা সময় দিলাম। এই 10 ঘন্টার মধ্যে সমস্ত পাপ স্বীকার করে পুলিশের হাতে ধরা দে। হাসপাতাল থেকে চুরি যাওয়া বাচ্চাগুলোকে কার কাছে পাঠাস? কাজের লোভে তোর কাছে আসা নিষ্পাপগুলোকে কার কাছে বিক্রি করিস? কে আছে? বলছি আমি সত্যপ্রিয়
আঙ্গুলি প্রতিবন্ধী ছুদক পেলি খোতামালি। একই সত্য, তুই এখানে? ওই যে পাতু ফোন করে বললাম উনি আসতেন, আমি ফুরুত করে এখানে চলে এলাম। এবার আমি তত্তর করে সব বলে দেবো। এই, তুই কি এখন এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? কি দরকার মশাই, জান না অন্য কোথাও, সেখানে গিয়ে যত ইচ্ছা পাচ্ছে তোমার কথা চালাও। না, উনি যাবেন না, উনি এখানেই থাকবেন। সত্য সত্য, এ তুই কি বলছিস? ও শালা আমাদের শত্রু, 20 বছর আগের ওই কেসটাকে রিওপেন করতে চাইছে। একা শত্রু নয়, একা শত্রু নয়, হ্যাঁ? দিক থেকে আছলা শত্রু, মদ লিবালের শত্রু, বড়লোক গরিবের শত্রু, তাই বলে শত্রুর সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? সত্য, আপনি বসুন স্যার, এই পাতু ওনাকে বলতে বল। আপনি বসুন স্যার, আমি আপনার জন্য না মুরগির মাংস বানিয়ে নিয়ে আছি। খাবো? মুরগির মাংস একদম খাবে না, ব্লাড ফ্লু হবে। তাহলে আপনি বলুন মিষ্টি খান। মিষ্টি না, একদম মিষ্টি খাবেন না, এখন এই বয়সে মিষ্টি খেলে না সুগার হবে। তাহলে আপনাকে কি খাওয়াই বলুন তো স্যার? বিষ খাওয়াতে পারেন? হ্যাঁ। এই না, পৃথিবীর চারিদিকে শুধু শয়তানদের কালো কালো ছায়া, লোভ, লালসা, হিংসা, বর্বরতা শয়তানের মতো দাঁত বাস করে আসছে। এসব দেখাচ্ছে একজন মানুষ হিসেবে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই, তোর এই দার্শনিক কথাবার্তা শুনতে আমার একদম ভালো লাগছে না। আমার কিন্তু ভালো লাগবে, আপনি বলুন স্যার, বলুন। সত্য প্রিয়, তুই কিন্তু বড্ড ভালোবাড়ি করছিস। কেন করবো না, কেন করবো না? তোরা এরকম একটা ভালো মানুষের সঙ্গে বাজে ববাল করবি আর আমি প্রতিবাদ করবো না? মাঝে মাঝে না তোকে বন্ধু ভাবতে আমার ঘেন্না করে। সত্য, বলুন স্যার, আমি বলি প্রতিবন্ধী ছেলেদের কথা বিশ্বাস করুন। মাঝে মাঝে মনে হয়, এই আমরা তার গলাটা দিবে মেরে ফেলি, কিন্তু পারি না, কি করে পারবো? আমি তো প্রতিবন্ধী। হে ভগবান, মানুষ কোলে তখন পৃথিবীতে পাঠালে, তখন দুধ কোলে কেন পাঠালে না ভগবান? দুধ কোলে কেন পাঠালে না? সুস্থ হলে আপনি কি করতেন? আমার বন্ধু লড়তের মতো তোতে এতগুলো বোতল বাঁধিয়ে না লেখে বিধবত লাগেই ফাটান মারি। এবার বুঝতে পারছো তো শুভঙ্কর সান্যাল, চুপ করে থাকাটাই তোমার বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ আর কোনটা বুদ্ধিমানের নয় সেটা আমি ভালো করেই জানি। এবার তোরা বুদ্ধি, আপনি কতটা বুদ্ধিমান? জলবাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করছো। কুমিরটাকে মেরে জলটাকে পরিষ্কার করা দরকার। পুলিশ আছে, দেশে আইন আছে, আদালত আছে, আর তারপর আছে সততার পোশাক পরা কিছু সব মানুষ, যার মধ্যে আমিও পড়ি। যেদিন তোদের মুখোশটাকে টেনে খুলে জেলের ভাত খাওয়াতে পারবো, সেদিন আমিও তোদের মতো করে বলবো, শুভঙ্কর, শুভঙ্কর নাম আমার। এই নজর, জেলে কি গোবিন্দভোগ চালের ভাত হয়? না, চাল ভালো না হলে আমার ভাতই খেতে ইচ্ছা করে। সত্য, 20 বছর আগে কি হয়েছিল সোনালী বাবু? 20 বছর আগে এই নজর, বলছি জেলে গিজার আছে, এই ঠান্ডায় গরম জল খেলাম, চান করবো কি করে? সত্য সত্য সত্য, ইয়ার কি করিস না, এখন চিন্তা কর ওই শালা শুয়োরের বাচ্চা অফিসারটা কি করা যাবে। বললেন না তো 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে এই নজর, বলছি জেলে কালার টিভি আছে, সত্য, লেগে যাচ্ছিস কেন বাবা? ব্ল্যাক এন্ড হোয়াইট হলেই চলবে। প্লিজ প্লিজ সত্যবাবু, আমাকে জানতেই হবে 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে নীতিগঞ্জের হাসপাতাল থেকে একটা বাচ্চা চুরি হয়েছিল। বল। ওই তালা শুভঙ্কর সান্যালকে মেরে ফেলতে হবে। এতদিন হলো কোলের বাচ্চাটা পৃথিবীর বুকে বেঁচে আছে। এক্স্যাক্টলি, খোঁজ নিয়ে দেখ জীবন জেল থেকে বেরিয়েছে কিনা। জীবন, ওই জীবনকে দিই, আমি শুভঙ্কর সান্যালের জীবনটা স্তব্ধ করে দেব। রজত নাম আমার। আর নতুন ভিডিও হয়ে আসছে, তার কি হবে? সেও যদি এদের মতো হয়। তবে আসতে, এই পাঠু, তবে আসতে। ওটা কিন্তু তারই। আরে নিশিগঞ্জে তো আনন্দের হাট বসে গেছে, আল্লাহতে আটকানা হয়ে গেছে ওই চন্দনার চালুচ্ছে। কেন? আরে ওই নতুন ভিডিও তো ওই চন্দনা দিবে। What?
কিন্তু চিন্তা করেন না দাদু। আরে বাবা, এতদিন পর যখন আসবে তখন কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, মানে খোঁজা মারতেই হবে। হ্যাঁ, তবে তখন কোথায় এই নিশিগঞ্জের মাটিতে পা রাখতে ওই নতুন ভিডিও খাওয়া মিট বাকি ডাকাতি। আসছে আসছে উঠতে উঠতে পাখি এই গায়ে আসছে গো, এই গায়ে আসছে। ও বাবা মশাইরা, ও মায়েরা, শুনছে আমার পাখি নাকি ভিডিও হয়ে এই গায়ে আসছে গো। এই চাপ বাবা, এ আবার আমি কি বলছি? ও তো আমার পাখি নয়, ও তো নিশিগঞ্জের পাখি, ও তো চন্দ্রনাথ বাবুর পাখি। কিরে বৃন্দাবন, দাঁড়িয়ে কি এত বকবক করছিস? পালা এখান থেকে। পাড়ার ছেলেরা দেখতে পেলে আবার তোর পিছনে লাগবে, আবার তোকে খেপাবে। আচ্ছা ওরা আমার খেপায় কেন বলো তো, আমি কি পাগল? মুখে একটা বড় পাথর বেঁধে 20টা বছর ঘুরে বেড়াচ্ছি। সেই যন্ত্রণা তোমরা কেউ বুঝবে না তো? কেন বুঝবে না? আচ্ছা ঠিক আছে, তুই এখন এখান থেকে চ। হ্যাঁ যাই আমাকে আবার স্টেশনে যেতে হবে গো। স্টেশনে? হ্যাঁ, স্টেশনে পাখি আসছে গো, পাখি। বাবু, সারা গ্রামে এত সাজে সচরম কোন উৎসব আছে না? আরে না, আমাদের গায়ের মায়ের মেয়ে পাখি গায়ের ভিডিও সাহেব হয়ে আসছে। চন্দ্রনাথ বাবু, আমরা গান কাকার মেয়ে পাখি। আমি কি শুনছি? কি করে সম্ভব? তাহলে কি লোকটাকে আমার ভীষণ চেনা লাগছে, ভীষণ কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। না, যেমন করি হোক আমাকে জানতেই হবে কে ওই পাখি। তাহলে কি এই সেই হাবিদারটা? কি এত ভাবছেন স্যার? নিশ্চয়ই পাখির কথা। কিন্তু এনাকে তো ঠিক ছিল না। বৃন্দাবন, এই গায়েরই মানুষ আগে সুস্থ স্বাভাবিক থাকলে এখন অর্ধ উন্মাদ। ও কখন কি বলে ও নিজেই জানে না, তবে গায়ের লোকেরা ওকে খুব ভালোবাসে। তো তাহলে সেই ভালোবাসাকে পথেও করে চলুন আপনাদের বাকির সঙ্গে একটু দেখা করে আসি। সেই সঙ্গে গান কাকা কাকিমার সঙ্গে দেখা হয়ে যাবে, আর দেখা হয়ে যাবে আপনাদের সেই বাকির সঙ্গে। চলুন। হ্যাঁ, চলুন। শুভঙ্কর, হ্যাঁ ও তো শুভঙ্কর, আমি ওকে ঠিক চিনতে পেরেছি। কিন্তু ও তো আমার চিনতে পারলো না। ও তো রে ভগবান, এ তোমার কেমন লীলা। মালা থেকে খুলে যাওয়া ফুলগুলো আবার তুমি একটা করে গাঁথতে শুরু করেছো, একটা করে গাঁথতে শুরু করে। এবার আসবে আসবে তুফান। এবার ওই অন্ধ গলির বন্দি পাখিরা মুক্তি পাবে। পার্বতী, ও পার্বতী, কোথায় গেলে? দেখো দেখি এখন কত কাজ। মেয়েটা আসছে 9টা করে, টাউন 10টা স্টেশনে ঢুকে গেছে। এখন কত কাজ। পার্বতী কোথায় গেলে? কি গো, এত ডাকছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি যে দেখছি একদম আত্মহারা। এত
এতদিন পরে মেয়েটা ফিরছে, একটা আনন্দ হবে না? তাও আবার একটা ভিডিও হয়ে, তাও যদি সত্যি যদি আমার মেয়ে। তোমাকে আমি কতবার বলেছি ওসব কথা একদম বলবে না। পাখি আমাদেরই মেয়ে, এত কাল আমরা তো ওর চিন্তাতে বেঁচে আছি। ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে পার্বতী, আমার পাখি যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সব রান্না করেছি। সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, দেখবি ওই সে খুব খুশি হবে। বেশ করেছো। আচ্ছা পার্বতী, যখন পাখি ছোট ছিল আমরা তিনজনে একটা গান গাইতাম, তোমার মনে আছে? মনে আবার থাকবে না? আমরা একসঙ্গে তিনজনে মিলেই তো ওই গানটা গাইতাম। গানটা হচ্ছে ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝে নেমে এলো সর্বই খানে। অসুবিধা বলে অসুবিধে তা না, 1 ঘন্টা রেল অবরোধ। যাওয়ার ট্রেন ছাড়লো, মজিদ কট লেভেল ক্রসিংয়ে ফিসে খুলে নিয়েছে। সিগন্যাল দিল আরো 1 ঘন্টা পর। আচ্ছা আচ্ছা বলো তো বাবা, দেশটা কি হলো বলো তো? দেশের কথা পরে হবে, আগে বল তুই কেমন আছিস? পশ্চিমবাংলার প্রত্যেকটা মেয়ে যেমন আছে ঠিক তেমন, মুখে নারী প্রগতির কথা আর মুখে শ্রীলতাহানির ভয়। বাবা, তুই মাঝে মাঝে এমন কঠিন কঠিন কথা বলিস, আমি কিচ্ছু বুঝতে পারি না বাবা। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না বা কিচ্ছু বুঝতে হবে না। এবার থেকে আমি যখন এসে গেছি যা বোঝাবো আমি বোঝাবো। বাবা বাবা বলো তো গ্রামের খবর কি? সেই একই, তুই যেমন যেতে গিয়েছিলি তার থেকে খারাপ বই ভালো নয়। তবে শুভঙ্কর নতুন করে এসে রজতকে সাহায্য করতে চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছি আমরা। তবে এবার যখন আপনি চলে এসেছেন তখন নিশ্চয়ই পারবো। ও আপনি তাহলে এখানকার নতুন দারোগা শুভঙ্কর সান্যাল? নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা কাকিমা কেমন আছেন? ভালো আছি, এতক্ষণ ভালো ছিলাম না। পাখিকে দেখে না আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ তা তো লাগবেই, তা তো লাগবেই। হাজার হোক নিজের সন্তান বলে কথা। তাই না কান্তা? তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। তোমরা সবাই হঠাৎ করে আমাকে আপনি আগে করে কথা বলছো কেন? আমি তো এই গ্রামেরই মেয়ে। বাহ, অনেকদিন পরে একটা মানুষ দেখলাম, ভালো লাগলো। তা আপনি জয়েন করছেন কবে? আজই। আজই করে হবে? আজ এতখানি ধকলই পারি। আবার যদি বেশ তাহলে যে শরীরটা খারাপ করবে। আমি বলি দুদিন বিশ্রাম নে, তারপর না মা, আমার কর্তব্যের বিশ্রাম নেই, দায়িত্বের ছুটি নেই। আমাকে আজই জয়েন করতে হবে। আমার কি বিশ্রাম নিলে চলে? শুভঙ্কর বাবু, আমি আজকেই সমস্ত ফাইল দেখে নেব। কালকে আপনার সঙ্গে কিন্তু একটা মিটিং দরকার। সামনে পিছনে সজাগ দৃষ্টি রেখে আমাদের এগোতে হবে। কখন জানাতে চান একটা ফোন করে জানিয়ে
জানিয়ে দেবেন আই উইল মাস্ট কাম। ওকে 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 তাহলে আমরা এখন আসি। যাবে কি আমার মেয়ে বাড়িতে এলো, বৃষ্টি মুখ করে না গেলে আমার কল্যাণ অকল্যাণ হবে যে, তাই বলে যেতে পারবে না, বৃষ্টি মুখ না করে যেতে পারবে না। হ্যাঁ তোমরা ভেবে করেছো। তোমরা যাও, বের করে আসছি। বেশ, এই জীবনে তো আর ঘুষ খেতে পারলাম না, তাই চলুন একটা মিষ্টি খেয়ে আসা যাক। চলুন 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 চলুন। খেলা শুরু। এবারে সবাই চলে গেছে। হ্যালো, রজত নাম আমার। আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। নমস্কার ম্যাডাম। আর নমস্কার। নিশিগঞ্জের অবস্থা তো একবারে 12টা বাজিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, আপনার ফাইল খুললে তো হাতে একেবারে হাত করা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? বেশ, খুলবো না, কিন্তু ফাইল বন্ধ করতে গেলে আপনাকে তো লকার খুলতে হবে রজত বাবু। তা কত পাঠাবো? আপাতত 5 লাখ। 5 লাখ? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 5 লাখ টাকা কি মুখের কথা? 5 মিনিট কামে পানা দিতে দিতেই 5 লাখ টাকা? ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রত্যেক বছর আপনাকে 30 লক্ষ করে টাকা পাঠায়। আর এই সবটাই তো আপনার ব্যাংকে জমা করেছে, কাজ তো কিছু হয়নি। তা আমি যদি টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? কাল আমার বিডিও অফিসে। আর হ্যাঁ, আপনি নিজে আসবেন, অন্য কাউকে পাঠাবেন না। আপনার সঙ্গে অনেক গোপন কথা আছে। ঠিক আছে ম্যাডাম, নমস্কার। নমস্কার। খেলা শুরু, কিন্তু হ্যাঁ, এখন শুরু করলেই ছেড়ে গেলে চলবে না। এবার আমাকে যেতে হবে সৃষ্টির সুপার মার্কেটে। সেখান থেকে শান্তি, বিশ্বাস, প্রতিবাদ, ভালোবাসার ক্ষমতা কিনতে হবে। তারপর রাজনীতির দরকার থেকে হিংসার বীজ চুরি করে সেখানে শিক্ষার বীজ ঢুকিয়ে দিতে হবে। গণতন্ত্র বাবুকে নিশিগঞ্জের মাটিতে আবাহন করে আনতে হবে। সমস্ত গ্রামবাসীকে একজোট করে প্রত্যেকের হাতে ধরে দিতে হবে অস্তিত্বের মশাল। আমি তো নিশিগঞ্জের মাটিতে শুনে যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। জয়ের গান গেয়ে কি স্বাধীনতা পাওয়া যায়? জয় না, জয়ের গান গেয়ে স্বাধীনতা পাওয়া যায় না। আমি সারা জীবন গুন্ডা, প্রতিদিন সকালে উঠে ভাবি মুন্ডিকে নিয়ে এখান থেকে পালাবো, কিন্তু পারি না। এই পেছন জীবন গুন্ডা কিছুতেই সত্য প্রিয় জগৎ থেকে মুন্ডিকে উদ্ধার করতে পারে না। দেখো না, কারণ মুন্ডি যে সত্য প্রিয় কত কাছে তা তুমি খুব ভালো করে
জানো? আরে জানি জানি জানি, ওর মুন্নিকে দিয়ে যত সত্যপ্রিয় দু নম্বরই ঠান্ডা রম্বে রমিয়ে চলছে। চালাবার জন্য ছোটবেলা থেকে মানুষ করেছে। একদম বলো সালা, আমাকে ঘরে গেছে কাউকে খুন করতে হবে। সত্যপ্রিয় বাবু আমাকে সেই কথাই বললো। আরে যাও যাও যাও, আর দেরি করছো কেন? এই পৃথিবী থেকে আরো একটা সৎ মানুষকে তোমার সরিয়ে দাও। কি করতে হবে সেটা আমি পরে বুঝে নেবো, এখন বলতো তুই কেমন আছিস মুন্নি? আমার অতীতটা এই পৃথিবীর কালো ধোঁয়ায় হারিয়ে গেছে। বর্তমানে বর্তমানে এই তো আমি বেশ ভালো আছি, ফাটাফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছিস মুন্নি, কিন্তু ছাই দিয়ে আগুন চাপা দেওয়া চাই না রে। তুই আগুনটাকে তুই চলতে দে, ওই আগুনটা দেখবি এই একদিন এই পরিবেশের আবর্জনা ধুলো ময়লাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আপনা আপনি নিভে গেছে। বাবা, ও বাচ্চা বাবু, তোমাদের জীবন গুণটা দেখছি খুব ভালো ভালো কথা বলছে গো। আরে তাই তো দেখছি, গুন্ডারাও তাহলে ভালো ভালো কথা বলতে পারে। আরে বাবা, গুন্ডারাই এখন ভালো ভালো কথা বলে গো বাচ্চা বাবু। দেখোনি ভোটের আগে ওই গুন্ডাগুলো নেতা সেজে মঞ্চে দাঁড়িয়ে কত ভালো ভালো কথা বলে, কিন্তু ওদের এই ভালো ভালো কথায় যতই এই পাবলিক মজে যাক, আমি কিন্তু মজি না, ফাটাফাটি। আমার আমার যে স্বপ্ন দেখা বাবু জীবন গুন্ডা এই খাঁচায় বন্দি বন্দি জীবনে কখনো কখনো কি সুখী লাগলে ছুটবে ছুটবে রে মুন্নি, ছুটবে। আমি তোকে অন্ধ করে বন্দি জীবনকে মুক্তি দিতে চাই। তুই শুধু আমার সাথে চল, শুধু আমার সাথে চল মুন্নি। মালবো এখানে লাভ করবে কথা নেই। আমার প্রতি মালটাকে নিয়ে টানাটানি করতে লজ্জা করে না মুন্নি? আমার প্রতি ছটা আমাকে ছেলে কোথাও চলে দেও না মাইলি। তুমি কিচ্ছু চিন্তা করো না গো সত্যপ্রিয় বাবু, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমার এই সব পুরুষকেই আমার সমান লাগে। এই মুন্নি, সমাজে তুই তো সামাজিক রূপটা তো ভালোভাবে ফুটিয়ে তুললি রে। তবে তবে এই জন্যই তো মুন্নিকে আমি এত ভালোবাসি। ভালোবাসা সারা শরীরে আমার চামকে দাগ, এগুলো নাকি ভালোবাসা? তাই না সত্যপ্রিয় বাবু, ফাটাফাটি। দেবদাতের নাম শুনেছো? দেবদাত, দেবদাত তো ওই পার্বতীকে ছিপ দিয়ে কপালে মেরে দাগ করে দিয়েছিল। কেন দাগ করে দিয়েছিল? ওই দাগটাই প্রমাণ দেবদাত বালুকে কতটা ভালোবাসতো। আর আমি তো তাহলে দেবদাতের মদন তো তাই তো একটু তাবুক মেলে একটু ঠিকালে ধাক্কা দিই। তুই পালু, আমি দেবদাত, কথা না তুললেই আতলা পাত। কেমন ফাটাফাটি? ও সত্যবাবু, সময় নষ্ট না করে এদেরকে কাজটা বুঝিয়ে দিন না। দিবা শোন না, এই অতি ধুমঙ্কা ছেলে না মাঝে মাঝে লজকের পিছনে খোঁজা মারছে। আমাদের ফাইলগুলো খোলার চেষ্টা করছে। আমাদের ফাইলগুলো ওপর মূল্যে চলে গেলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। বল, একেবারে চুয়ারে মেরে ফেলতে হবে, তাই তো? প্রথমে আমি তাই ভেবেছিলাম, পরে সিদ্ধান্তটাকে চেঞ্জ করে তুই পাতুকে নিয়ে না, পাতু পারবে না, তুই মুন্নিকে নিয়ে খোদা ওই ধুমঙ্কা টানেলের ফাঁকা কোয়াতারে তুলে আমি বলবো কি, ওই রজতকে একটা খোঁচা মেলে ওই ধুমঙ্কা টানেলের বোন পিঙ্কিকে এখানে আটকে লেগে দেবো। তারপর ওই ধুমঙ্কা টানেলকে কোয়াতারে একা পেয়ে আমাদের মুন্নি ও দলিতরে কলঙ্কের কালি লাগিয়ে দেবে। আর তুই বলবি কি, গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে ছলিত করে একটা খোঁচা মেরে থালাকে গাম ফেলা। কিন্তু সত্য মুন্নি যে করলো সেটা যদি গ্রামবাসীরা জেনে যায়। আরে বাবা, জানবে না কি করে জানবে? মুন্নি জীবনে প্রথমে বাড়ির বাইরে পা লাগবে। কিন্তু সত্যপ্রিয় বাবু, সব মানুষকে আমি কিছুতে এইভাবে অপমান দিয়ে দাঁড়াতে পারবো না। না বললেই চালাবো, ভরপুর চালাবো। আর নাকাপনা উঠলে হচ্ছে। শুনে দেখ, কাল সকালের মধ্যে যদি ধুমঙ্কা টানেলকে গাম ফেলা কলাতে আরে দাহাতে আত্মা আমি তালা তুলে বাস। আমি তালা তুলে বাস। আমি তা বলবো তাই করবি, নাহলে কে নেবো কাট্টা। আরে দাহাতে আত্মা আমি তালা তুলে বাস।
মার খেতে হবে। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে এইভাবে আমাকে খাঁচায় বন্দি করে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সত্যপ্রিয় বাবুর মুখে শুনেছি ছোট্টবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। এইভাবে যদি নরকে ফেলে রাখবে তাহলে কেন তুমি আমাকে মানুষ করেছিলে? কেন তুমি আমাকে কোলে তুলে নিয়েছিলে বাবা? না রে বাবা, তুই আমাকে বাবা বলে ডাকিস না, বাবা বলে ডাকিস না। ওই ডাক শোনার যোগ্যতা আমার নেই। ওরে মা, আমিও যে তোর মতো এই অন্ধ গলিতে বন্দি রে মা। আরে হ্যাঁ, নিজের চোখে আমি আমার বউয়ার সদ্যজাত মেয়েকে ওই বন্যার জলে ভেসে দেখেছি। তাই তো আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোকে পেয়ে আমি সেই হারিয়ে যাওয়া মেয়েকে ভুলে আছি। এই মুন্নি, এই অন্ধ গলিতে প্রতিবাদ করলে ওই সত্যপ্রিয় বাবুরা তোকে মেরে ফেলবে। তাই তো মনুষ্যত্বের হাড়ি কাটে বিবেককে বলি দিয়ে নীতি শিক্ষার বালিশে মুখ লুকিয়ে আমার কিছুই উপায় নেই রে মা, কান্না ছাড়া আর যে আমার কিছু। কি ভাবছিস তুই? ভাবছি বিশ্বটা আমি একা নয়, আমরা সবাই খেলেছি, সবাই। তবু তোকে বাঁচতে হবে না বন্যে। হ্যাঁ, বাঁচতেই তো আমি চাই জীবন, বাঁচতেই চাই। আমার স্বপ্নের আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল ওই চাঁদের আলো গায়ে মেখে নিয়ে আমি গোটা পৃথিবীকে অবাক করে দিই। কিন্তু আমার সেই চাঁদের কাছে ওই একটা মেঘ এসে আমার চাঁদকে যে ঢাকা দিয়ে দেয়। আমি আমার ভালোবাসার শক্তি প্রয়োগ করে আমি মেঘটাকে সরিয়ে দিয়ে দেখি চাঁদটা যে আমার দেখে মুখ ফিরিয়ে নেয়। আর জ্যোৎস্না আমার কানে বেঁধে ওঠে। সব লাল পাথরিত চুনি হতে পারে না, সব মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি চলে গেল এক খুব যন্ত্রণা নিয়ে মেয়েটা চলে গেল। তবে কি বলে গেল? কেউ দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি তোকে ভালোবাসি না বন্ধু, আমি তোকে খুব ভালোবাসি। তবে কি অন্য কাউকে? তাই যদি হয় না বন্ধু, আমার ত্যাগের মালা খুলে আমি তো আমি গলায় পড়িয়ে দেবো। আমি তোর ভালো চাই না বন্ধু, ওরা বন্ধু তুই শুনে যা। আমি তোকে এই অন্ধ গলি থেকে মুক্তি দিতে চাই বন্ধু। তুই শুধু একবার বলে যা বন্ধু, তুই কাকে ভালোবাসিস। ওরা বন্ধু, তুই কাকে
ভালোবাসি। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কি মানুষ? কেন 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 অমানুষের কাজটা কি করলাম শুনি? কি কারণে শুনি? আমরা দুজনে একই কলেজে এতগুলো বছর পড়াশোনা করলাম, আর সেই সঙ্গে তুমি আমার প্রেমে হাবুডুবু খেলে। ও আমি তো মানে আমি তুমি কমনি বুঝি। এখানে আসার পর আগে বললে প্রতীক্ষা তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যাবো আর আসবো, এই বুঝি গিয়ে ফিরে আসার নমুনা। আশ্চর্য, তার জন্য তোমাকে একেবারে আমার অফিসে চলে আসতে হলো। জানো তোমার কথা ভেবে আমি দুদিন ঘুমাইনি। এদিকে তুমি দিব্যি ভিডিওর দায়িত্ব নিয়ে মেম সাহেব সেজে বসে আছো, আমার কি অবস্থা হয় সেই খেয়াল কি তুমি একটু রাখো? আরে বাবা, সারা জীবন তো তোমার কথাই ভাবতে হবে মশাই, অন্তত দুটো দিন গ্রামের কথা ভাবি। শোনো শোনো শোনো, তুমি আজ যাও, রবিবার আমি তোমার সঙ্গে দেখা করবো। রবিবার? ও বাবা, 5টা দিন আমার পক্ষে থাকা সম্ভব না। প্রতীক্ষা, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি এখানেই থাকবো। তার মানে? আরে আমার কি, তোমার তো একটা সেক্রেটারি দরকার। হ্যাঁ। ব্যাস, আমি তোমার সেক্রেটারি হয়ে যাবো। আচ্ছা। সবার সামনে বলবো, ম্যাডাম কি লাগবে, ও ম্যাডাম কি করবো, তাই? ম্যাডাম কি খাবেন, আচ্ছা। আর সবার আড়ালে বলবো কি? তোমায় না বলা কথা সে কথা কবিতা, যে কথা শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় আমি বলি একটু কাছে ডেকে, ও আজও হয়নি বলা একসাথে হয়নি বলা, যে কথা শুরু তোমায় দেখে মন চায় আমি বলি একটা কাছে ডেকে, হয়নি বলা আমি আমার স্বপ্নে নীল আকাশে ট্রেনের 7টা রং দিয়ে
রামধনে গেছি অপেক্ষার গধূলিতে, তাকে তো মিলিয়ে দিতে পারি না পাখি। তো এটা 4 হাত 1 হলেই তো হয়, কিন্তু গান কাকা কি জানে? না না, ভয়ে বাবা মাকে কিছু বলতে পারিনি, তবে বলবো। সে তো আমি আমার দাদাকে কিছু বলিনি। আমি জানি আমার দাদা আমাকে চান দিয়ে বলা, দাদা বিয়েতে অনুরোধ করবেন না, তাহলে তো কোনো সমস্যাই হলো না। আমি বলবো আজ রাতে গান কাকাকে গিয়ে রাজি করাবো। হ্যাঁ, তবে বাড়িতে গেলে আমি কিন্তু আপনাকে আপনি আগে করে কথা বলতে পারবো না। বোনকে কেউ আপনি আগে করে কথা বলে না। আজ থেকে তুমি আমার শুভকর্তা, শুধুই শুভকর্তা। আপনি আপনি কে? রজত নাম আমার। নমস্কার, আপনি তো এখানকার নতুন ভিডিও সাহেবা মিস পাখি চ্যাটার্জি। আগে হ্যাঁ, নমস্কার। এখানে দেবেন না টাকাটা, পুলিশ আছে। কেন পুলিশ এসছে কেন? আদর করতে নতুন এসেছে তো। আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি না হয় যাবে তা যাও। না 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 না, কোনো গোপন কথা সেরকম নেই। আচ্ছা, ওনাকে তো চিনতে পারলাম না, উনি কে? আমার সেক্রেটারি, আমি ম্যাডামের সেক্রেটারি। বাহ, ভালো, খুব ভালো। নাকি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যে? কি যেন কাজ আছে বলছিলে? হ্যাঁ, কাজে তো নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে বলুন তো রজত সামন্ত, আপনার হাতের ব্যাগেতে কি আছে? রজত নাম আমার ব্যাগের মধ্যে যাই থাকুন না কেন, ওটা দেখার অধিকার তোমার নেই। আছে আছে আছে, পুলিশ ইচ্ছা করলে ইনকোয়ারি করতে পারে। পরীক্ষা দেখো তো ব্যাগের মধ্যে কি আছে। আমি তো এখানে বসেছিলাম। ও বাবা, এই তো টাকা আমার দিবে না ভেবেছিলাম ঠিকঠাক। আপনি তাহলে টাকাগুলো বিডিও সাহেবকে ঘুষ দিতে এনেছিলেন? না 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 না, এসব আপনি কি বলছেন? ঘুষ আমি নেই না। কি হলো মশাই, আসল কথাটা বলবেন তো নাকি? হ্যাঁ, ইনি সত্যি কথাই বলছেন। আসলে টাকাগুলো ঘুষ দিতে আমি এখানে আনিনি। তাহলে টাকাগুলো এখানে এলোই বা কেন? আর আপনি বা টাকাগুলো নিয়ে এই বিডিও অফিসে এলেন কেন? কেন এলাম ম্যাডাম? বলুন বলুন, ওটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। ওই টাকাটা আপনি গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করতে এসেছেন। হ্যাঁ, ঠিক বলেছেন, এটাই বলি। শোনাবি স্যার, এটা হচ্ছে ওর পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের উন্নতির জন্য। কি সর্বনাশ, এ তো অনেকগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে। গ্রামের উন্নতির জন্য না মানে মানে গ্রামের উন্নতির জন্য উনি গ্রাম তহবিলে ওনার টাকাটা দান করার জন্য এসেছেন, তাই না রজত বাবু? তাই নাকি? আরে এ তো খুব ভালো কথা। দেখুন দেখি, শুধু শুধু আপনাকে কি রকম ভুল বুঝলাম। প্রতীক্ষা, ব্যাগটা আমাকে দাও। তাহলে ম্যাডাম আমি তাহলে চলি। চলি প্রতীক্ষা। ও হ্যাঁ, রজত বাবু খুব বড় মনের মানুষ আপনি। আমার যখন টাকা দান করার ইচ্ছা হবে আপনি আমাকে ডাকবেন, আমি নিজে এসে টাকাগুলো নিয়ে যাবো। তাহলে ম্যাডাম চলি, চলি প্রতীক্ষা। মাননীয় পঞ্চায়েত প্রধান আরে বসাই, এই যে দিচ্ছিলেন তো সব মাটি করে, হ্যাঁ? আপনিও কেসকে দেন, আমিও কেসকে দেন। রজত নাম আমার। এইভাবে যে 5 লাখ টাকা আমার চলে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এখন বলুন আমার টাকাটা কি করবেন? মানে মানে আমার 5 লাখ। হোয়াট? আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন নাকি? চোখের সামনে তো দেখতে পেলেন 5 লাখ টাকা কি করে চলে গেল। চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো যায়নি। তাই আমি টাকাটা না পেলে সেক্রেটারি 2005 সালে ডেভেলপমেন্টে, ঋষিগঞ্জের ডেভেলপমেন্টের ফায়দা বার করতো। টাকাটা আপনি কালই পেয়ে যাবেন। রজত নাম আমার। আমি যে কি ভয়ঙ্কর বিভৎস, সেটা আপনাদের ওই শুভঙ্কর সান্যাল জানে না। জানবে, এইবার জানবে, পাপ পাপ বলে জানবে। আর হ্যাঁ, টাকাটা কালকে আপনি কাউকে পাঠিয়ে আনিয়ে নেবেন, কারণ
আমি টাকাটা দিতে আসবো না। নারা বেলতলায় একবারই যায়, দুবার নয়। আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার এই ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের মাঝে আপনার ওই বড়দের তালিকায় আমি টেনে খুলে নেব। মনে রাখবেন, ভিডিও হলে আপনি কিন্তু মেয়ে মানুষ, ভালো হত্যা করে আপনাদের কাছা হয় না। কাছা হয় না নয়, কাছা আমরা দিই না। আরে আরে 12 হাত কাপড়ের মধ্যে 6 হাত কাপড় যদি কাছাতেই খরচ করে ফেলি, তাহলে তাহলে তোদের মতো কলঙ্কিত পুরুষগুলো মুখ লুকানোর জন্য মা বোনেদের বিশাল আদর্শতার দাবি নিয়ে যাবে। যাচ্ছে যাচ্ছে, তবে একটু সাবধানে থাকবেন আর মুখটা বন্ধ রাখবেন। মনে রাখবেন, রজত নাম আমার। চলি। লোকটাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি কোথায় 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 দেখেছো বলো তো? না, ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে, তুমি কি বুঝতে পারো? হ্যাঁ, আমি ঘুষ নেবো। আরে শোনো শোনো, রজতের কাছ থেকে ঘুষ নিয়ে আমি ওই টাকাটা গ্রামবাসীর মধ্যে দিয়ে দেবো। তাহলে তাহলে রজতকে যখন আর্থিক বল পাবে, তেমনি গ্রামবাসীরাও বাঁচবে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সত্যি সত্যি তোমার বুদ্ধি আছে বলতে। ও তাকে যখন তোমার নিয়ে কথা বলবো না, তখন রাজা কি আনন্দই পাবে না। শোনো, দাদা তো গেল, সুগন্ধটা আমার বাবা মাকে রাজি করাবে। তুমি তোমার দাদাকে রাজি করাও। রাজি করাবো, আমি রাজি করাবো। তারপর তারপর তোমাকে চন্দনের পোটায় সাজিয়ে সুন্দর করে সিঁদুরে সিঁদুর দিয়ে নিয়ে যাবো আমার বাড়িতে। সেখানে নিয়ে গিয়ে তোমাকে বলবো, রাত্রি শেষে প্রহরগুলি সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কথা দাও, কথা দাও, তুমি চিরটা কাল এমনি করে আমার পাশে পাশে থাকবে, আমাকে আগলে রাখবে। পাখি বলো না, বলো। বলো, আমি কথা দিলাম একটি করে তোমার সঙ্গে আমি থাকবো। পাখি কি নামে ডাকবো বলো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো বলো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। ভুল ভালোবাসো তুমি, নামটা শুনিয়ে শুধু দাও। কি নামে ডাকবো বলো তোমাকে, কানে কানে বলে তুমি দাও।
পাগল নই, আমি পাগল নই। তবু ওরা আমাকে পাগল বলে ঢিল মারে, জানে, ঢিল মারে। আমাকে রক্ষা করুন, ওরা আমায় মেরে ফেলবে। এই যে একটা ভদ্র লোকের বাড়িতে ঢুকে পড়েছিস বলে মনে করছিস এগুলো তোকে বাঁচাবে আর তুইও বেঁচে যাবি। বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। একই ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? কি করেছিল? আর বলবেন না মাসিমা, এই বুড়ো বজ্জাতটা এগাম সেগাম ঘুরে বেড়ায় আর কারোর কোলে কোনো বাচ্চা দেখলে তাকে আদর করতে যায়। প্রথমে ভেবেছিলাম ও একটা পাগল, কিন্তু এখন মনে হচ্ছে ও পাগল নয়, ও একটা ছেলে ধরা। তাই ওকে মেরে এই নিশিগঞ্জ গ্রামকে বিপদের হাত থেকে রক্ষা করবো। চুপ করো, চুপ করো। বাচ্চাদেরকে যে আদর করার জন্য হাত বাড়ায়, সে হাত কখনো ছেলে ধরার হাত হতে পারে না। সে হাত হলো পিতৃস্নেহের হাত। যার শালা, এ তো দেখি উল্টো কেস হয়ে গেল। কিন্তু আমি ওকে যতই বাঁচানোর চেষ্টা করি না কেন, ও শালা আমার হাতেই মরবে। পারবে না। একবার যখন ও এ বাড়িতে এসে পড়েছে, হাজার চেষ্টা করলে ওকে তোমরা মারতে পারবে না। কে বোঝাবে? আপনি? হ্যাঁ, আমি। আর এই মুহূর্তে তুমি যদি এই বাড়ির থেকে বেরিয়ে না যাও, তাহলে কিন্তু আমি আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। আমি যাচ্ছি, আমিও সারা ধরকে থাকবো। এই বাড়ি থেকে রাস্তা বেরোলেই সারাকে মায়ের ভোগে বানিয়ে দেবো, মায়ের ভোগে। কথাটা মনে রাখবেন। চলে গেছে ও, তোমার আর কোনো ভয় নেই। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, ওরা তোমাকে কেন মারতে চাইছে? তুমি কে? পাগল। পাগল? আমি একটা পাগল গো, পাগল। তাই তো সবাই আমাকে ঢিল ছড়ে, যেন ঢিল ছড়ে আর ছেলে ধরা বলে মারতে আসে। কিন্তু বিশ্বাস করো, আমি ছেলে ধরা নই গো, আমি পাগল নই গো, আমি পাগল নই। আমি একসময় তোমাদের মতো মানুষ ছিলাম তো, একজন সুস্থ স্বাভাবিক মানুষ। ওই নিশিগঞ্জ হাসপাতালে ওয়ার্ড বয়ে চাকরিও করতাম গো। নিশিগঞ্জ হাসপাতাল? কোন সালে তুমি চাকরিতে জয়েন করেছো বলো? চুপ করে থেকে না, বলো। আমার কিছু মনে পড়ছে না। মাথাটা আমার কেমন করছে। খুব কষ্ট হচ্ছে। জল খাবে? জল? না, পারলে আমাকে একটু বীজ দাও না গো, বীজ। কারণ আমি যে আমার এই ভারাক্রান্ত দেহটা জন্ম মৃত্যু দিয়ে বিধাতা দিয়ে এই যে মরবো বললে মরা তো সহজ নয়। এই চন্দ্রনাথ চ্যাটার্জি 20 বছর আগে আত্মহত্যা করতে গিয়েছিল, সে পারেনি। কি নাম বললেন? চন্দ্রনাথ চ্যাটার্জি। নামটা যেন আমার খুব চেনা লাগছে। নামটা যেন আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি পার্বতী চ্যাটার্জি? তুমি জানলে কি করে? পারছি না। আমি কিছু মনে করতে পারছি না। আমার মাথাটা কেমন করছে, আমার সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে, আমার সবকিছু যেন সেই দিনটা ছিল অমাবস্যার রাত, আকাশে আসা সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল প্রবল। ওই দিনটাই তো ছিল আমার জীবনের চরম অভিশাপের দিন। মাঝরাতে নিশিগঞ্জ হাসপাতালে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। ঠিক বলেছো। তারপর মাঝরাতে বাচ্চাটা চুরি হয়। আমার সন্তানটাও চুরি হয়ে গিয়েছিল। কিন্তু তুমি জানলে কেমন করে? কেমন করে জানলে তুমি? কারণ আমি সেদিন ওই আপনাদের সন্তানকে চুরি করে ওই শয়তানটার হাতে তুলে কোন শয়তান? বলো কোন শয়তান, বলো। তার আগে
একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি। পাখি সেদিন সেদিন আমি হাসপাতাল থেকে আপনাদের সন্তান চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে আমি কে? আমি কে? আমি কে? আমি কে? আমি কে? সত্যি করে বলুন, সত্যি করে বলুন মিসেস পার্বতী দেবী, আমি কি আপনাদের সন্তান নই? প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, তুমি শুনেছ? প্রতিজ্ঞা, আমি তোমাকে বলেছিলাম না প্রতিজ্ঞা, আমি এক নতুন জীবনের সন্ধান পাবো। আজ আমার খুব খুব আনন্দ হচ্ছে। এই কি সেই নতুন জীবন? পাথর ভালা শব্দ শুনেছ কি পেতেকা? হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। আমি সেই গান শোনাবো। পাথর ভাঙার শব্দ শুনেছ কি পেতেকা? হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙার শব্দ আমি যেন শুধু খেলার পুতুল ভেঙে ফেলা খেয়ালে ভাবনে দেখা বুঝে কথা আর হলো না। কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙা পারছি না, আমি এই আনন্দটা ধরে রাখতে পারছি না। ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে, কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওর চোখে জল, আমি সহ্য করতে পারবো না। ছি ছি ছি, এতদিন ধরে এত বড় একটা সত্যকে তোমরা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। বিশ্বাস কর। বিশ্বাস? এতদিনকার বিশ্বাসে এক নিমেষে অবিশ্বাসে পরিণত করে দিয়ে আজ তুমি আমাকে নতুন করে বিশ্বাস করতে বলছো মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি? কি বিশ্বাস করবো? জানো আমার পরিচয় নেই। তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। আমি যে তোকে আমার বুকের দুধ খাইয়ে মানুষ করেছি, দয়া করেছিলে বিশেষ পার্বতী দেবী। একটা অসহায় নিষ্পাপ শিশুকে তোমরা দয়া করে মানুষ করেছি। চুপ,
তুই বলে যাচ্ছিস? একবার আমাদের কথাটা ভাববি না? আমাদের কথাটা একবার ভাববি না? বাবাদের কথা আমরা আনতে পারতাম। আমাদের প্রথম সন্তান যখন চুরি হয়ে গেল, দ্বিতীয় সন্তানকে কোনোদিন আরো দেখাতে পারতাম, কিন্তু দেখাইনি। কেন জানিস? তোরা দোষটা কমে যাবে। তাই তাকে আনিনি পৃথিবীতে। এই পার্বতী তাকে মুক্তি করে মানুষ করেছে। আরে তুই কেন ভাবছিস যে তোর কেউ নেই? আমি আছি, তোর বাবা আছে। তুমি কে? তুমি কে? তোমার সঙ্গে আবার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? কেন রে মা, কেন রে? আমি কি তোকে আমার মেয়ে বলে ভাবতে পারি না? বললা রে মা, বললা। আমি কি তোকে সেদিন আমার মাথাটা চোখটা হচ্ছে, চোখের সামনে একটা ঝাপসা হয়ে আছে, আমার সব অন্ধকার হয়ে আছে। আমার যে এখনো অনেক কথা জানা বাকি আছে। বাবা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। বাবা তাড়াতাড়ি যাও। তোর মতন যে এখন আমারও অনেক কিছু অজানা আছে, আমাকে জানতেই হবে। আমার এক চোখের সামনে পাখি আর অন্য চোখে পাখি, সেই পাখি ধরিত্রী কোন বাসা করেছে? পিঙ্কি, পিঙ্কি কি হলো? বাড়িতে নেই নাকি? কিন্তু কথা তো ছিল আমি ঠিক 8টা নাগাদ এই বাড়িতে আসবো। কথা যে বলছিল, কথা নড়চড় হয় কি করে? আমি রেডি, চলো। যাবো, তবে যাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে পিঙ্কি। আমার ভালো লাগবে না এমন কোনো কথা বলো না, প্লিজ। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো পিঙ্কি। এমনকি আমি ছাড়াই তুমি বাইরে রাতও কাটাচ্ছ। তবে তুমি কি মনে করেছো আমার মতো একটা আধুনিকা মেয়ে মাত্র তোমার মতো একটা পুরুষ নিয়ে সুখে থাকবে? ননি ভাই, আমি চাই আমার জীবনটাকে উপভোগ করতে। আমি আধুনিক ছেলে পিঙ্কি, কিন্তু তাই বলে তুই বলে নিজের বউকে না পিঙ্কি, আমি নিজের বউকে অন্যের হাতে কিছুতেই তুলে দিতে পারবো না। বউ? কে? আমি তোমার বউ। তুমি ভাবলে কি করে এক গলা ঘন্টা দিয়ে শাখা সিঁদুরের মতো রাষ্ট্রীয় কালচারকে মেনে নিয়ে আমি তোমার বউ হয়ে তোমার সঙ্গে সংসার করবো? কিন্তু পিঙ্কি, ভুলে গেলে একদিন যে তুমি সেই শপথই নিয়েছিলে। হ্যাঁ, নিয়েছিলাম। সেটা আমার টার্গেট ছিল ফুলফিলের জন্য। কারণ আমি জানতাম তোমার সঙ্গে অনেক পয়সাওয়ালা লোকের সঙ্গে জানাশোনা আছে। তাই তোমাকে সিঁড়ি করে সেই পয়সাওয়ালা লোকের কাছে পৌঁছানোর জন্য আমি তোমার সঙ্গে এই শপথ করেছিলাম, ভালোবাসার অভিনয় করেছিলাম। কি বললে পিঙ্কি? তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো? আমাকে ভালোবাসো না? কেন করলে এমন? কেন? দেখো পিঙ্কি, দেখো তুমি আমাদের ভালোবাসাকে এভাবে তুলে ঠেলে দিয়ে তুমি অন্ধকার জীবনে তলিয়ে যেও না পিঙ্কি। তুমি আমার কথা শোনো পিঙ্কি। লক্ষ্মী, আমার কথা